জানি না আজকে কত বছর পরে এই খুশিটা আমরা পাচ্ছি। আজকে আমার বাপের বাড়ির সবারই মুখে এত হাসি, এত খুশি, এত আনন্দ। সবটাই হচ্ছে ভাগ্যের উপরে। কারণ আমি এখানে কিছুই করিনি, বলবো না যে সবটাই তোমাদের জন্য, কারণ এটা তোমাদের কিছু না। আমার মার অনেক দিনের ইচ্ছে যে ঘর সাজানোর জিনিস আনবে, কিন্তু মার আসলে আমাদের বাপের বাড়িতে অনেকটাই অভাব। কারণ আমার দুটো ভাই অনেক ছোট ছোট, বাবা কাজ করে, একদিন কাজ করলে 5 দিন কাজ থাকে না, দিন দিন কাজ করে দিন খায়, ওভাবেই চলে। মাও অনেক কষ্ট করে, মা বিড়ি বাঁধে, তার মধ্যে এখন কিছুদিন থেকে মাঠের কাজেও যায়, মানে অনেকটাই কষ্ট করে আমার বাপের বাড়িতে চলে। যার কারণে মার ইচ্ছেগুলো সবগুলোই অপূর্ণতা। আমি মেয়ে হয়ে যে মার ইচ্ছেগুলো পূরণ করব সেটাও আমি পারি না। কারণ দেখো, মেয়েরা বিয়ের পর পরের বাড়ির লোক হয়ে যায়, পরের ছেলেরা যদি সেরকম মতে শ্বশুর বাড়ির ভালো না বাসে, শ্বশুর বাড়ি কেয়ার না করে, তো মেয়েরা চাইলেও কিছু করতে পারে না। এখানে অনেকেই হয়তো বলবে যে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমি সেরকমটা পারি না গো। তো যাই হোক, আমার মার অনেক দিনের ইচ্ছে যে ফ্রিজ কিনবে, ফ্রিজের ঠান্ডা জল খাবে। আমার ছোট মামার বাড়িতে ফ্রিজ নিয়ে এসে, ওটা দেখে মার খুব বলছিল যে আমারও একটা ফ্রিজ হলে ভালো হতো। আমি চাইতাম যে আমি একটা মাকে ছোট দেখে ফ্রিজ কিনে দেবো, কিন্তু আমি সেটা আর পারছিলাম না। সামর্থ্য থাকলেও আর কি, পরিস্থিতি আমি করতে পারছিলাম না। তো যাই হোক, তো আমি এসেছিলাম বাপের বাড়িতে কালকে। বাবা আর কি বাইরে কাজে চলে যাবে, তো বাবা আমার বাইরে কাজ করে, বাড়িতে বেশি কাজ করে না। তো মাংস নিয়ে এসেছিল, মাংস নিয়ে এসে আমাকে ফোন করে বলছিল, আগের দিনও মাছ নিয়ে এসেছিল। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি একটা দূরে না, তো বলছিল যে তুই আয়, তুই না এলে মানে আমাকে ছাড়া ওরা কি, একটাই মেয়ে তো বুঝতেই পারো, আদরের মেয়ে যেহেতু কাছেই থাকি, কি আর করবে, ভালো মন্দ যেটাই আনে আমাকে সবসময় ডেকে নিয়ে আসে। তো আমি চলে এসেছিলাম বিকেলের দিকে, বিকেলে না সন্ধ্যাবেলায় চলে এসেছি, আমি নাইটি পরেই চলে এসেছিলাম যে রান্না বাড়া করবো, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো হঠাৎই প্রোগ্রাম হয়েছে, বাড়ি এসে গল্প করতে করতে হঠাৎই প্রোগ্রাম হয়েছে যে ফ্রিজ কেনা নিয়ে। তো বাবারও কি শখ উঠলো, বলে ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি আর বাকিটা ফাইন্যান্স করে নিয়ে আসতে। তো মা ওই কথা শুনে আর মার খুশির ঠেলা রাখতে পারছে না, বলে নাই এখনই চল, রান্না বাড়া বাদ দিয়ে আমরা চলে গেছিলাম, বাড়ি থেকে বেশি দূরে না, ফ্রিজ আনতে। তো বাবা দেখতেই পাচ্ছ, বাবা অনেকটা খুশি হয়েছে। কিছু আমি কত বছর পরে যে আমাদের ফ্যামিলির সবাইকে দেখলাম একসাথে এত আনন্দ করতে। তো এদিকে ভাই মা ফ্রিজ কিনে টিনে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। তো ভাই মা সবাই মিলে ঘর দুয়ার গোছাচ্ছিল, মানে ওই যেই জায়গাতে রাখবে সেই জায়গাটা। তা আমার তখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, রাত বাজে 11টা। তখন আমি রান্না বসিয়েছি, আমি বলি রান্নাটা তো আমিই করি বাপের বাড়ি এলে। আমি বলি আচ্ছা তোমরা ওদিকের কাজগুলো করো, আমি রান্না বাড়া করি। আর আমাদের ঘর বাড়ি দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না যে নোংরা বা কিছু, অ্যাকচুয়ালি অনেকটাই কাজের চাপ হয়ে গেছিলো। তো এদিকে রাত 11টা বাজে, মাকে আমি বলছিলাম মা তুমি ভাতটা চাপিয়ে দাও, আমি মশলাটা করে আমি তরকারিটা বানাবো। তো মা তো দেরি হয়ে যাবে। তো মা এদিকে ভাত চাপাচ্ছে, আর এদিকে বাবা হচ্ছে ফ্রিজটাকে সেট করবে, ওই জায়গাটা পরিষ্কার করে ফ্রিজটা কি করে সেট করবে, কারণ বাবা ছাড়া ওই কারেন্টের কাজগুলো আর কি। তো সবার মুখে অনেক হাসি খুশি ছিল, অনেক আনন্দ ফুর্তি করে। এদিকে ভাই ওরাও কাজ করছে, মানে সবারই মুখে একটা আলাদাই আনন্দ ছিল। তো যাই হোক, রাত হয়েছে তবু সমস্যা নেই। এদিকে রান্না বাড়া করে, এদিকে মশলা টশলা আমি রেডি করে মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছিল। এবার কথা হচ্ছে গিয়ে, মেয়েদের মন কিন্তু অন্যরকম। মেয়েরা চায় যে তার বাবা মাকে একটু খুশি করতে, যেরকম শ্বশুর শাশুড়িকেও দেখে সেরকম নিজের বাবা মাকেও দেখতে চায়। কিন্তু ওই যে বললাম না, বিয়ের পর পুরোটাই আলাদা হয়ে যায়, চাইলেও আর কিছু নিজে থেকে করতে পারে না, অন্যের উপরে ভরসা করে। হয়তো নিজে টাকা ইনকাম করি নিজের কাছে সবকিছু, তারপরেও মানে পারি না। এটাই খুব দুঃখ লাগে, দুঃখজনক। তো আমি এখানে 1 টাকাও দিতে পারিনি। তো ফাইন্যান্স করে নিয়ে এসছে বাবার ভাই টাকা দিয়ে, ওদের টাকাতেই হয়েছে সবটাই। আর বাকি ফাইন্যান্সটা মা চালাবে, কারণ মাও এখন কিছুদিন থেকে কাজ করছে। মার চেহারাটা দেখলে বুঝতে পারবে, কারণ আমার মা অনেক কষ্ট করে। আমি ছোট থেকেই দেখছি আমার মা সত্যি অনেক কষ্ট করছে আমাদের জন্য, শুধু আমার জন্য তো আরো বিশেষ করে অনেক কষ্ট করে। তো আমি আমার মায়ের জন্য শুধু কিছু করতে পারি না, আমারও অনেক দুঃখ কষ্ট যায়, কিন্তু চাইলে আর কিছু করতে পারি না। তো যাই হোক, এইভাবেই চলে গেছিলো অনেক আনন্দ ফুর্তি করে রান্না বাড়া করে। আমি এদিকে 2 পিস মাংস নিয়ে বসেছিলাম, কারণ আমি মাংস বেশি খেতে পারি না। এই 2 পিস মাংস বেছে বেছে নিয়েছিলাম, এটাই খাওয়া দাওয়া করবো বলে। তো শ্বশুর বাড়িতে কিন্তু এইভাবে হয় না, কোনো কিছু পছন্দ হলেও কিন্তু খেতে পারি না, সবাইকে দিয়ে তারপরে শেষে যেটা থাকবে সেটাই। তো যাই হোক, এখানে বাপের বাড়ির বিষয়টা তো আলাদাই হচ্ছে। তো রান্না বাড়া করে সবাইকে খেতে দিয়েছি, বাবা ভাই সবাই মিলে খেটে। আর আমি একদম পুরো ঘেমে টেমে পুরো কালো হয়ে গেছিলাম। তো রাতের বেলা আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নাইটি টাইটি পরে এবার ঘুমোতে যাব। তো টাটা সবাই, এটা ছিল যদিও কালকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো।